ভালো করে মিলাবেন। এই একটি মাত্র আয়াত, নামাজ পড়তে পড়তে মাথার কালো চুল সাদা হয়ে গেল, কপালে দাগ হয়ে গেল। আজকে অনেক বাংলাদেশের নামাজিরা এই একটি মাত্র আয়াত যদি বুঝে নামাজ পড়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, জীবনের প্রত্যেকটি অঙ্গনে কোরআনে কারিমের এই একটি মাত্র আয়াত যদি বুঝে নামাজ পড়তে পারতো, আল্লাহর কসম কোরআন প্রতিষ্ঠা করতে বাংলাদেশে এত দেরি হতো না। বুঝে থাকলে জবাব দেন, কথা ঠিক কিনা? নামাজ পড়া লাগে তাই পড়ি। কি পড়েন আপনি? সারা জীবন নামাজ পড়লেন। এক মুরব্বীকে সেদিন জিজ্ঞেস করলাম, চাচা নামাজ তো পড়েন আলহামদুলিল্লাহ, তো এই ইয়াকা নাবুদু অর্থ কি? কয় খুব একবারে সামান্য ব্যাপার, এটা কোনো ব্যাপার? তা আমি বললাম বলেন এই ইয়াকা নাবুদু মানে কি? উনি বলতেছে হুজুর এটা সামথিং ম্যাটার নাথিং বাট। তো বলেন দেখি। তো বলতেছে হুজুর এই ইয়াকা নাবুদুর মানে হলো ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে বুঝেন উনি কত বড় মুফাসসির। আরে কথা কয় না মুসলমান। আমরা বাংলাদেশের মুসলমান প্রত্যেক দলে নামাজি আছে। সব নামাজিরা যদি বুঝে এই একটা আয়াত দিয়ে নামাজ পড়তো, তাহলে আজকে মারামারি, ফাটাফাটি, কাটাকাটি হতো না। আজকে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ বাদ দিয়ে মানুষ ভুল পথে দৌড়াতো না। এই কোরআন যখন আল্লাহ পাক নবীজির উপরে নাজিল করলেন, কান খাড়া করে এমন মুসলমান এখানে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে 2-4টা টুকটাক সেজদা দিয়া আর তাসবিহ পড়ে মনে করে জান্নাতে যাব, মামু বাড়ি যাব আর কলা খাবো। জান্নাত তোমার মামু বাড়ি না, যাবেন আর কলা খাবে। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? জান্নাত কারো মামু বাড়ি নয়। জান্নাতের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? এই ইয়াকা নাবুদু মানে কি? গোলামি আর দাসত্ব কার? আল্লাহ পাক এই কোরআন নবীজির উপরে নাজিল করেছে। নবীজি এই কোরআন পড়ে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করলেই তো হইতো, জান্নাত পেয়ে যাইতো। তো আল্লাহ রাসূলের এত মার খাওয়া লাগবে কেন? মার খায় নাই? রাসূলুল্লাহ মার খান নাই? রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত ঝরে নাই? উহুদের যুদ্ধের দিন, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজি সাহাবা আজমানদের সাথে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর জমিনে কোরআন কায়েম করবার জন্য কাফের মুশরিকদের মুখোমুখি হয়ে গেল। আমার নবীজি আমার উহুদের যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের মোকাবেলা হয়ে গেল, মুখোমুখি হয়ে গেল। একদিকে কাফেরেরা আল্লাহর জমিন থেকে দ্বীনকে উৎখাত করতে চায়, আর একদিকে আল্লাহর নবী সাহাবা আজমাইনদের সাথে নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার তামান্না, স্বপ্ন দেখে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই দুইটা গোষ্ঠী নবীজি থেকে নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত দল এই দুইটা। এক দল চায় আল্লাহর জমিন থেকে ইসলাম কোরআন বিদায় হয়ে যায়, আর আমরা বসে বসে বড় বোতল খাই। এর কথা বলেন না কেন? আর নবীর উত্তরসূরিরা চায় বুকের তাজা রক্ত যায় যাক, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাক। ভাইয়ের আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধের ময়দানে কাফের মুশরিকেরা সংখ্যায় বেশি থাকার কারণে সাহাবা আজমানেরা একটু বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, একটু এলোমেলো হয়ে গেল। এক একজন সাহাবী এক এক দিকে চলে গেল। আল্লাহর নবীজি উহুদের প্রান্তের একটি খালি জায়গায়, একটি ফাঁকা জায়গায়, আপনার আমার কলিজার টুকরা নবীজি তিনি একা একা দাঁড়িয়ে আছেন। নবীজি আমার তাকায় দেখলেন সাহাবীরা বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন পরিবেশ। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, হাস্যোজ্জ্বল চেহারা নবীজির মলিন হয়ে গেল। নবীজি আমার তাকায় দেখলো অবস্থা বেশিটা ভালো না। সাহাবা আজমাইন এক একজন এক এক দিকে চলে গেছে। আল্লাহর নবীকে একা দাঁড়িয়ে থাকা দেখে আবু জেহেলের বাহিনী, ওই কাফের মুশরিকেরা চতুর্দিক থেকে এসে আল্লাহর নবীকে বিদায় করবার জন্য, আল্লাহর নবীকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দেওয়ার জন্য তারা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল। কাফেরদের একটা টার্গেট, আল্লাহর এই জমিন থেকে আল্লাহর নবী নামক এই মলবি যদি বিদায় করা যায় তাহলে আজীবন থাকা যাবে, এত এত সাল পর্যন্ত থাকা যাবে। ঠাকুরগার মুসলমান কথা বোঝে না, কথা বুঝে থাকলে জবাব দেন, কথা ঠিক কিনা? এক শ্রেণীর মানুষের টার্গেট একটাই, টার্গেট খালি মলবি বিদায় করলেই থাকা যায়। এই ষড়যন্ত্র আজকের নয়। আমার এই কথাগুলো অনেককে খারাপ লাগবে। দিল ভাইয়ের আমার বন্ধুগণ, কাফের মুশরিকেরা চতুর্দিক থেকে
আপনার আমার কলিজার টুকরা নবীকে অ্যাটাক করে ফেললো, ঘেরাও করে ফেললো। আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করতে পারলেই ওদের টার্গেট নবীজিকে বিদায় করতে পারলেই রাস্তা পরিষ্কার, আমরাই আছি আমরাই থাকবো, কেউ সরাতে পারবে না। কথা বলেন, কথা বলেন। ও মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার কলিজার টুকরা নবীজি যেই জায়গায় দাঁড়িয়ে আছে, চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করলো। ওই কাফেরদের ভিতরে একজন যুবক, কাফের যুবক, নাম হলো কামেরা, আল্লাহ নবীকে হত্যা করবার জন্য একটা ধারালো পাথর আপনার আমার কলিজার টুকরা নবীর শরীরের দিকে সজোরে এরকম করে মেরে দিল। হাদিস শরীফের ভিতরে আসলো, পাথরটা এসে আল্লাহর নবী আপনার আমার কলিজার টুকরা নবীজির ডান গালের উপরে পড়ে গেল। সাথে সাথেই আল্লাহ নবীজির ডান গালের দিক থেকে দুইটা দন্ত মোবারক দাঁত এবার শহীদ হয়ে গেল। নবীজির মুখ থেকে দরদর করে রক্ত পড়তেছে। আল্লাহর নবীজি মুখটা চিপে ধরলেন, আঙ্গুলের ফাঁক দিয়ে ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে যায়। আমার ভাইয়েরা, কাফেরেরা এই দৃশ্য দেখলো, আর একটা ধারালো পাথর আপনার আমার কলিজার টুকরা নবীর চেহারার দিকে মেরে দিল। আর একটা পাথর মেরে দিল। হাদিস শরীফের ভিতরে আসলো, ওই পাথরটা গিয়ে আপনার আমার কলিজার টুকরা নবীজির বাম গালের উপরে পড়ে গেল। নবীজির এই দিকের একটা দাঁত ভেঙে গেল। দাঁতটা শুধু ভেঙে গেল না, ওই দাঁতটা ভেঙে গিয়ে আল্লাহ নবীজির জিহ্বার ভিতরে ঢুকে গেল, গেড়ে গেল। নবীজি আমার রক্তাক্ত হয়ে গেল। নবীজিকে হত্যা করবার জন্য চতুর্দিক থেকে কাফেররা তীর মারতেছে, শলাকা মারতেছে। বুখারীর হাদিস শরীফে আসলো, আল্লাহ নবীজির মাথার হেলমেটটা ভেঙে গেল। মাথার হেলমেট ভেঙে যাওয়ার কারণে আল্লাহর নবীকে হত্যা করার টার্গেট করে তীর মেরেছিল। শলাকা নামক দুইটা বর্ষির মাথা যেরকম ভাঁজ, বর্ষির মাথায় যেরকম কল থাকে, বুখারীর হাদিস, বুখারীর বর্ণনা, আল্লাহর নবীজির মাথার ভিতরে পিছন দিক থেকে দুইটা শলাকা গিয়ে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে আপনার আমার কলিজার টুকরা নবীজি বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে পড়লেন। আমার নবীজি অজ্ঞান হয়ে উহুদের জমিনে এরকম উপর হয়ে আল্লাহর নবী জমিনে পড়ে গেল। নবীজি রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে যখন পড়ে গেলেন, এই দৃশ্যটা কাফেররা দেখলো। কাফেরদের ভিতরে একটা আনন্দ শুরু হয়ে গেল। একজন আরেকজন বলা বলি করতেছে, কৌতিলা মুহাম্মদ, মাতা মুহাম্মদ, মাতা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ মারা গিয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মারা গিয়েছে, কৌতিলা মুহাম্মদ। ওরা আনন্দ র্যালি বের করলো, মিছিল বের করলো, মিষ্টি খায়। আজ আল্লাহর নবী নাই, নবীর উত্তরসূরি আলেম ওলামারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এর কথা বলতে গিয়ে জীবন দেয়, রক্ত দেয়, ফাঁসিতে জীবন দেয়, ইনজেকশনে জীবন দেয়। আর এদের মৃত্যুতে যারা আনন্দ র্যালি করে, মিছিল করে, মিটিং করে, মিষ্টি খায়, ওরা যতই দাবি করুক মুসলমান, ওরা আবু জেহেলের নাতিপুতি। আসতে বলেন কেন, জোরে বলেন ঠিক কিনা? কাফের মুশরিকরা র্যালি বের করলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো মারা গিয়েছে। কাফেরদের এই মৃত্যু মিছিলের সংবাদ। হযরত আলী বলেন, কাফেরদের এমন মিছিলের সংবাদ আমার কানের ভিতরে আসলো। আমি হুদের পাহাড়ের একটা প্রান্তে আড়ালে ছিলাম, আমার কানের ভিতরে একটা আওয়াজ আসলো, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ মারা গিয়েছে। এই আওয়াজ শোনার সাথে সাথে এক মুহূর্ত দেরি করলাম না, দৌড় মারলাম, চিৎকার করে শুরু করলাম। হযরত আলী বললেন, আমি চিৎকার করে ডাক দিলাম, আমার ভাইয়েরা, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, কে আছো তোমরা, কোথায়? যেই দুনিয়ায় আল্লাহর নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থেকে আর লাভ কি? হযরত আলী বলেন, আমি দৌড় মারলাম, সামনের দিকে একটা দৌড় মারলাম। সামনের পরে কিছু দূর গিয়া দেখি একটা মানুষের গঙ্গানির আওয়াজ, একটা কোকানির আওয়াজ আমার কানে আসতেছে। গঙ্গানি কোকানি বুঝেন? মানুষ অসুস্থ হলে কোকায় না? হযরত আলী বলেন, আমি দেখলাম একটা মানুষের কোকানির আওয়াজ কানে আসলো। একটু সামনে গেলাম, গিয়া দেখি একটা মানুষ রক্তাক্ত শরীর উপর হয়ে পড়ে আছে। হযরত আলী বলেন, দেরি করলাম না, তাড়াতাড়ি করে লোকটারে উঠালাম। উঠা থেকে হারে অন্য কোনো মানুষ নয়, আপনার আমার কলিজার টুকরা নবী। ডান দিকের দুটা দাঁত নাই, বাম দিকের একটা দাঁত ভাঙা, জিহ্বার ভিতরে ঢুকে আছে, মাথার ভিতরে দুইটা শলাকা, বেহুশ হয়ে পড়ে আছে। হযরত আলী বলেন, নবীজিকে বুকের উপরে জড়িয়ে ধরলাম, চিৎকার করে শুরু করলাম, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা, কে আছো তোমরা, কোথায়? দৌড়াও দৌড়াও দৌড়াও, এখনো আল্লাহর নবী শহীদ হয়ে যান নাই, আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান নাই। সাহাবারা দৌড় মেরে আসলো, চতুর্দিক থেকে ঘেরাও করলাম। সাহাবীরা সে
দেখো হযরত আলীর কান্দে বিশ্বনবী। সাহাবীরা বলেন, ভাই যেমন করে হোক উহুদ পাহাড়ের চূড়ায় আল্লাহর নবীকে একটা নিরাপদ স্থানে নিয়ে চিকিৎসা করে রক্ত খনন বন্ধ করা লাগবে। হযরত আলী বলেন, আমার কান্দের উপরে কয়েকজন সাহাবীর সাহায্যে নবীজিকে পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছিলাম। এই দৃশ্যটা কাফেরেরা আবার দেখে ফেলল। ওরা মিছিল বন্ধ করে বুঝতে পারলো টার্গেট পূরণ হয় নাই। মৌলবি মারতে চাইছিলাম, মৌলবি মরে নাই। ওরা আবার চতুর্দিক থেকে ঘিরে ধরল। আল্লাহর নবীকে পাথর মারতেছে। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, আল্লাহর নবীকে নিয়ে হযরত আলী পাহাড়ের উপরে উঠতেছে। কয়েকজন সাহাবী সহ আল্লাহর নবীকে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছিলেন। আবার কাফেরেরা কেউ পাথর মারে, কেউ তীর মারে, এরকম করে আঘাত করতেছে নবীজিকে চিরবিদায় করবার জন্য। একজন যুবক সাহাবী হযরত জন্দুব রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়িয়ে গেল। হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ইয়া আখি আলী, ও ভাই আলী, আমি জন্দুব, আমার দেহের ভিতরে আল্লাহর প্রাণ এক বিন্দু রক্ত থাকবে যতক্ষণ আপনি নবীকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যান। একটা পাথরের আঘাত, একটা তীরের আঘাত আমি জন্দুব থাকাকালীন আমার নবীর শরীরে আর লাগতে দিব না। চিল্লায় কোন আল্লাহু আকবার। এর নাম নবী প্রেম, এর নাম নবীর আশিক। আপনি খালি জেলাপি খাবেন আর ইয়া নবী পড়বেন আর মনে করবেন নবী প্রেম। ভাইয়ের আমার, হযরত জন্দুব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। ডান দিক থেকে তীর আসে, ডান দিক থেকে তীর আসে। হযরত জন্দুব বলে, ডান দিকে সিনাটা বাড়ায় দেই, তীরটা দেহের ভিতরে ঢুকে যায়। বাম দিক থেকে তীর আসে, দৌড় মেরে সিনাটা বাড়ায় দেই, বাম দিকে ঢুকে যায়, সিনার ভিতরে ঢুকে যায়, পিঠের ভিতরে ঢুকে যায়। পাথরের আঘাতগুলো আমি আমার শরীরে নিয়ে নেই, একটা আঘাত আমার নবী পর্যন্ত যাইতে দেই না। হযরত আলী বলেন, আমি উঠতেছিলাম পাহাড়ের উপরে, নবীজি তখনও বেহুশ। আমার কান্দে কয়েকজন সাথী সঙ্গী আমার সাথে আছে। পাহাড়ের চূড়ায় যখন উঠলাম, পিছনের দিকে তাকায় দেখি কলিজার টুকরা যুবক হযরতে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা পাথরের আঘাত, তীরের আঘাত, পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। আস্তে করে আল্লাহর জমিনে ঢলে পড়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজিকে পাহাড়ের উপরে নেওয়া হলো, খেজুরের চাটাই পাতা দিয়া ক্ষত জায়গাগুলো ব্যান্ডেজ করা হলো। আল্লাহ রাসূলের মাথা থেকে শলাকা নামক বর্শি মার্কা দুইটা তীর বের করা হলো। ব্যান্ডেজ করে দেওয়ার কিছুক্ষণের ভিতরেই রাসূলুল্লাহ জ্ঞান ফিরে আসলো। রাসূলুল্লাহ হুশ পেয়েই বললেন, আলী, যুদ্ধের ময়দানের খবর কি? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শেষ। নবীজি বললেন, যাও শহীদদের লাশগুলো দাফন করে দাও। হযরত আলী বলেন, কয়েকজন মিলে লাশগুলো দাফন করতেছিলাম, দাফন শেষ। রাসূলুল্লাহর সামনে আসলাম, হাউমাউ করে কান্না শুরু করলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী কাঁদো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের লাশগুলো দাফন করেছি, কিন্তু একটা লাশ আমি দাফন করতে পারি নাই, যে কারণে আমি কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ আমি দাফন করতে পারি নাই, মাথা থেকে পা পর্যন্ত পাথরের আঘাত, পুরা শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, তছনছ হয়ে গিয়েছে, পুরা দেহটার ভিতরে অসংখ্য তীরগুলো এফুর উপর হয়ে বিদ্ধ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, দাফন করতে পারি নাই, জানতে আসলাম তীরগুলা সহ কবরে রাখবো নাকি শরীর থেকে তীরগুলো বের করে দিব। হযরত আলী বলেন, আমার কথা শুনে আল্লাহর নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওরে আলী, তাড়াতাড়ি যাও, তীরগুলো বের করে দিয়া এরপরে লাশটাকে দাফন করে দাও। হযরত আলী বলেন, তীর বের করে দিলাম, লাশ দাফন করে আমার রাসূলের সামনে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একটা না দুটা না, হযরত জন্দুবের দেহ থেকে টেনে টেনে ৮০টারও বেশি তীর আমি শরীর থেকে বের করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার শেষ কথা, হযরতে জন্দুবের মতো যুবক আছে যারা, ও যুবক, মায়ের পেট থেকে বেরিয়েছি, মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? মরতেই যখন হবে, কবরে আসতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ নিয়ে জান্নাতের টিকিট নিয়ে যারা যাইতে চায়, আজকে সিদ্ধান্ত নিতে হবে। হযরতে জন্দুবের মতো প্রয়োজনে হাত দিব, পা দিব, চোখ দিব, বাড়ি ছাড়বো, চাকরি হারাবো, মা হারাবো, স্ত্রী হারাবো, সন্তানকে এতিম বানাবো, বুকের তাজা রক্ত ঢেলে দিব। ইসলাম আর কোরআন থেকে সরে যাব না, যাব না, যাব না। কারা কারা তো হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহুম্মা আমিন। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিয়ে
দিবা জাহান্নামে ফেরিয়া। আয় আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেরিয়া। জাহান্নামে বান্দা যখন আল্লাহ জ্বলিবে, কেমনে তুমি ও গো আল্লাহ সইবে, কেমনে তুমি ও গো আল্লাহ সইবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا العالمين বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁ জেলার রুহিয়া উপজেলার আজকের এই ঐতিহাসিক 11তম ইসালের সওয়াব ও দোয়া মাহফিল রব্বুল আলামিন সালাতুল মাগরিব থেকে নিয়ে রাত 2টা পার হয়ে গেল, গভীর রাত পর্যন্ত আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে কথা হয়েছে, কোরআনে কারীম তেলাওয়াত হয়েছে, হামদে বাড়ি তালা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করা হয়েছে। আয় আল্লাহ তাআলা তোমার গোলামেরা যোগ্য আলমেরা এই মাইকে বসে কোরআন হাদিস থেকে দামি দামি কথাগুলো বলেছেন। সর্বশেষ আমি তোমার নাদান গুনাহগার গোলাপ ছোট্ট পরিসরে 2টি কথা বলে হাত তুলে দিলাম। ত্রুটি বিচ্যুতি আমরা যা করেছি মেহেরবানি করে আল্লাহ তুমি এগুলোরে মাফ করে দাও। লক্ষ কোটি গুণে সব বাড়ায়া সোনার মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরওয়াহ পাকে পৌঁছায়া দাও। তাম পৃথিবীর মাটির এনেছে যারা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন, মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পাকে ইয়ার হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই গভীর রাত আমার সঙ্গে কত এতিম হাত তুলেছে, এই দুনিয়ায় কারো বা মা নাই। আয় আল্লাহ মা নাই, দুনিয়ার কত জায়গায় যায়, মায়ের মতো আর একটা চাঁদ মুখ চোখে কোনোদিন ধরা পড়ে না। রব্বুল আলামিন আমার সঙ্গে যারা তুলেছে কারো বাপ বানাই, আল্লাহ এমনও এতিম আছে এই দুনিয়ায় মাও নাই আব্বাও নাই। আয় আল্লাহ মা বাপ যাদের বিদায় নিয়ে কবরে চলে গেছে, রব্বুল আলামিন এই কোরআনের ওসিলায় এই রিয়াজুল জান্নাতের বাগানের ওসিলায় মেহেরবানি করে কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানায়া দাও। মা বাপ যাদের জীবিত আছে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের বিবি বাল বাচ্চাগুলোকে কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি আল্লাহ ভাইদের কবুল করো। সভাপতি আলহাজ শফিকুল ইসলাম শফি মাস্টার মহোদয়, সহ সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ পবারউদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব বড় ভাই মোশারুল ইসলাম সরকার, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। খাদিমুল ইসলাম সরকার, আলহাজ আবু হোসেন সরকার সহ যত নাম পোস্টারে রয়েছে, বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আলোচক বৃন্দ। আলোচনা রাখলেন হাফেজ মাওলানা আসগর আলী ভাই, অত্যন্ত জ্ঞান করবো আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জিয়ারুল ইসলাম মিয়াজি, আলোচনা রেখে ধন্য করেছেন সুরের সম্রাট শিল্পী হাফেজ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী হাফিজাহুল্লাহ। আল্লাহ সকলের কণ্ঠগুলো ইসলাম আর কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মঞ্চে যারা আছেন আমার ডানে বামে সামনে মহিলা প্যান্ডেলে স্যাটেলাইটের সামনে হাজার হাজার মা বোনেরা আল্লাহ কোরআনের জন্য এত রাত পর্যন্ত থাকলো, টাকা পয়সা নগদ দিয়েছে, বাকিতে দেওয়ার প্রতিশ্রুতি দিল। আমার ভাইয়েরা নগদ দান করলো, আগেও দান করেছে, ভবিষ্যতে দানের প্রতিশ্রুতি করলো। মেহেরবানি করে সকলের দানগুলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ইন্তেজামিয়া কমিটিকে কবুল করো। স্বেচ্ছাসেবক কলিজার টুকরা যুবক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে এই জান্নাতের বাগান যারা সাজালো, আল্লাহ যারা পরিশ্রম করলেন, টাকা পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, প্রশাসনিক সহযোগিতা যারা করলেন, আয় আল্লাহ তাআলা কষ্ট করে দূর
দূরান্তর থেকে এসে কোরআনের আলোচনা মিডিয়ার ভাইয়েরা যারা রেকর্ড করলো, বিশেষ করে আমার মিডিয়া এমএন তাফসির মিডিয়া, আল্লাহ ভাইটারে কবুল আর মঞ্জুর করো। এই মিডিয়া কোরআন প্রচারের জন্য বিশ্বময় কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সুন্দর সাউন্ড সিস্টেম, লাইটিং, ডেকোরেশন, প্রজেক্টর দিয়ে ইসলাম কোরআন প্রচারের ব্যবস্থা যারা করলো, প্রত্যেক ভাইয়ের ব্যবসায় বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা গুনাহগার। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি আমার ভাইয়েরা। মাথাটা একটু নিচু করে, চক্ষু বন্ধ করে, জীবনের শেষ মোনাজাত মনে করে সারা জীবনের অর্জিত গুনার কথা চিন্তা করুন, স্মরণ করুন। রব্বুল আলামিন, আমার এই ভাইয়েরা, হাজার হাজার মা বোনেরা, আমরা জীবনে কত গুনাহ করেছি। রব্বুল আলামিন, জীবনের শেষ দোয়ার মাহফিল মনে করে গুনার বোঝা কান্দে নিয়ে হাত তুলে দিলাম। গুনাহগুলো মাফ না করে মালাকুল মউত পাঠাইও না। আয় আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাদ্রাসা কবুল করো, মাদ্রাসা কমিটি কবুল করো, মাদ্রাসার ওস্তাদ, ছাত্র, তালেবে ইলম, আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা ছাত্র দিয়েছেন, মাদ্রাসার ছাত্রদের যারা লজিং খাওয়ান, আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই মোনাজাত জীবনের যদি শেষ মোনাজাত হয়ে যায়, আল্লাহ গুনাহগুলো মাফ না করে আল্লাহ সাদা কাপড়ের প্যাকেটে ঢুকাইও না। আল্লাহ মার্কিন কাপড় কিনে এনে পুরুষদের 3 টুকরা কাপড় দিয়া আর মহিলাদের 5 টুকরা কাপড় দিয়া আল্লাহ চকলেটের মতো সাজাবে। বাবা কাঁদবে খাটুলি ধরে, মায়ে কাঁদবে বিলাপ করে, ছেলে মেরোই কান্না শুনে, ছেলে মেরোই কান্না শুনে কাঁদবে এলাকাবাসী। কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি, পাগল মন, কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না তোর, ভেবে দেখো কেউ হবে না তোর ওই কবরের সাথী। কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি। আয় আল্লাহ, এই কবরে যাওয়ার আগে আমাদেরকে মাফ করে দিও রব্বুল আলামিন। মালাকুল মউত যেদিন কান্দের কাছে আসবে, ঈমান নিয়ে যেন দুনিয়া ছাড়তে পারি, আর মউতের সময় জবান থেকে যেন পড়ে নিতে পারি তোমার মধুমাকা নামলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।